আপনারা যার সঙ্গে মিটিং করছেন তিনি এই ঘটনার জন্য দায়ী। তালা থানার ওসি গ্রেপ্তার হওয়ার পরে এবং আজকে যে ফরওয়ার্ড দিয়েছে সিবিআই, তাতে বলেছে পুলিশ এভিডেন্স ডিস্ট্রয় করেছে। যে পুলিশ এভিডেন্স ডিস্ট্রয় করেছে সেই পুলিশ মন্ত্রীর কাছ থেকে আর কি আশা করে? ওনারা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, ওনারা যেটা ঠিক করবেন, উই হ্যাভ নো অবজেকশন। আমাদের মোরাল সাপোর্ট ওদের উপরে আছে। আমি মনে করি দে আর এডুকেটেড, দে আর ইন্টেলিজেন্ট এবং দে আর এনাফ টু টেক এনি ডিসিশন। কিন্তু আমাদের যে ডিমান্ড তার সঙ্গে জুনিয়র ডক্টরদের ডিমান্ডের কোনো মিল নেই। জুনিয়র ডক্টররা হেলথ অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি ইত্যাদি নিয়ে ভাবছেন, স্বাস্থ্য সচিবকে নিয়ে ভাবছেন, ডিএমই কে নিয়ে ভাবছি, আর আমরা অভয়া, তিলোত্তমা, কাদম্বিনী, ডাক্তার বোনকে নিয়ে ভাবছি আর তথ্য লোপাট করা, পুলিশের শাস্তি চাইছি। আর এগুলোর জন্য দায়ী মমতা ব্যানার্জি। আমাদের দুটো ডিমান্ড পরিষ্কার, লিডার অফ অপোজিশন বলছি, বিনীত গোয়েলকে অ্যারেস্ট করতে হবে, রিমান্ডে নিতে হবে, আর মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। আমরা সবাই ওয়েট করছি কালকে সুপ্রিম কোর্টের হিয়ারিং এর জন্য। আপনার জ্ঞাতার্থে আমি জানাই, আমি যেহেতু প্রথম মামলা করেছিলাম হাইকোর্টে, পরিবার পরে এসে যুক্ত হয়েছে, আমি যেহেতু প্রথম রাজ্যপালকে সিবিআই চেয়েছিলাম, সেই চিঠির মূলে চিফ জাস্টিসের কাছে পিল করেছিলাম। আগামীকাল আমার পক্ষ থেকে একজন সিনিয়র লয়ারকে আমি অ্যাপয়েন্ট করেছি, মিস্টার সিদ্ধার্থ লুথরা, তাকে অ্যাপয়েন্ট করেছি। আমরা কাল আশা করব সুপ্রিম কোর্ট ন্যায় বিচার দেবে, তথ্য প্রমাণকারী পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর, পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। ভারতীয় জনতা পার্টি 18 তারিখ থেকে লাগাতার প্রোগ্রাম করবে। 25 তারিখে হাজরা মোড় চলো, মানে কালীঘাট চলো। মুখ্যমন্ত্রী নিজের বাড়িকে অফিস বানিয়েছে, তাই এবারে সবাই হাজরার দিকেই যাবে। আপনি বলছেন, আমি তো জানি না। বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা, যে দুজন আইসি পড়াতে গেছিল, এদেরকে কাস্টডিতে নিতে হবে। সঙ্গে নির্মল ঘোষ, মিঠু মজুমদার, কাস্টডিতে নিতে হবে। কাস্টডিতে নিতে হবে সুশান্ত রায়, শ্রমিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, যারা আরজি করে কেউ না হওয়া সত্ত্বেও 9 তারিখ সকালে ওখানে ইলিগাল ট্রেসপাসার হিসাবে আরজি করে ছবিতে দেখা গেছে। ইডি টালা থানায় সন্দীপ ঘোষের মামলা নিয়েছে, ওরা প্রেস করে বলেছে। তা আমার কথাটা ইডির কথা। আরো একটা পিএমএলএতে ইডি মামলা চালু করেছে, এসআইআর করেছে, যাতে এন্টার হেলথ র্যাকেট সামনে চলে আসে, ইনক্লুডিং মমতা ব্যানার্জি, ইনক্লুডিং এসপি দাস। আমি 19 তারিখে সল্লেখ অফিস থেকে কিভাবে রাজীব সিনহা, মহুয়া ব্যানার্জিরা, কিভাবে নারায়ণ নিগমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে হাজার হাজার কোটি টাকা চুরি করেছেন। এমনকি মহুয়া ব্যানার্জি এমপি ল্যাডের অ্যাম্বুলেন্স কিনতে গেছেন পাঞ্জাবে। আমি সব তথ্য আপনাদের হাতে